বন্ধুরা, সকালের তাড়াহুড়োতে মাত্র 10 মিনিটেই বানিয়ে নেওয়া যাবে এমন একটি পুষ্টিকর টিফিনের রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটি স্কুল, কলেজ কিংবা অফিসের লাঞ্চ বক্সের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। আর তাছাড়াও সকালের ব্রেকফাস্ট কিংবা বিকেলের টিফিনের জন্য ভীষণ উপযোগী একটা রেসিপি। তো এটির জন্য আমাদের লাগছে 1 বাটি পরিমাণ আটা এবং তার সঙ্গে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আর যে পরিমাণ আটা নিয়েছি মোটামুটি তার থেকে একটু কম পরিমাণ জল প্রথম পর্যায়ে অ্যাড করে দিলাম, দিয়ে একটা স্পুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, তোমরা যদি এখানে আটার পরিবর্তে ওটস ব্যবহার করতে চাও সেটাও করতে পারো। ওটসটাকে জাস্ট পাউডার বানিয়ে নেবে এবং তারপরে ঠিক একই রকমভাবে রেসিপিটা তৈরি করে নেওয়া যাবে। ভীষণ স্বাস্থ্যকর উপায়ে কম সময়ের মধ্যে একটা সম্পূর্ণ নিরামিষ জলখাবার, যেটা যে কোনো উপোসের দিনে কিন্তু তোমরা চাইলে বানিয়ে নিতে পারো। তো দেখো, খুব ভালো করে মিক্স করে একটা মাঝারি ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এই ব্যাটারটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, একদম ইনস্ট্যান্টলি বানিয়ে ফেলা যাবে। এর মধ্যে অ্যাড করে দিলাম বেশ খানিকটা কারি পাতার টুকরো, হাফ চা চামচের মতো গোটা জিরে এবং খানিকটা হলুদের গুঁড়ো। আর এখানে কিছু সবজি আমি টুকরো করে কেটে অ্যাড করলাম, যার মধ্যে রয়েছে টমেটো, ক্যাপসিকাম এবং গাজর। আর টমেটোর বীজগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে একসাথে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। আর এই মিশ্রণের ঘনত্বটা কিন্তু এর থেকে পাতলা করার দরকার নেই, জাস্ট এরকম একটু ঘন ঘনই থাকবে। আর এখানে আমার টোটাল জল লেগেছে 1.5 বাটি পরিমাণ 1 বাটি আটার জন্য। ওটসের ক্ষেত্রে জলের পরিমাণটা কম লাগতে পারে, আর তোমাদের ক্ষেত্রে সামান্য এদিক ওদিক কিন্তু হতেও পারে। এরপরে আমি একটা তাওয়া গরম করে নিয়েছি, তাওয়ার মধ্যে নিয়ে নিলাম সামান্য পরিমাণ সরষের তেল, আর তেলটাকে স্প্রেড করে নিচ্ছি একটা বেগুনের মুখের অংশের সাহায্যে। তোমরা এখানে সরষের তেলের পরিবর্তে যে কোনো কুকিং অয়েল ব্যবহার করতে পারো, তবে সরষের তেল কিন্তু বেশ হেলদি, সেই জন্য আমি সরষের তেলটাই ব্যবহার করছি এবং এর ফ্লেভারটা এই রেসিপির জন্য ভীষণ ভালো লাগে। তো এখানে আমি কোনো তড়কা ইউজ করিনি, তোমরা চাইলে একটা তড়কা ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে টেস্ট এবং ফ্লেভার আরও বেশি ভালো হবে। ফোড়নে ব্যবহার করতে পারো কারি পাতা, কালো সর্ষে, গোটা জিরে এবং চাইলে সেসেমি সিডস। এগুলো দিয়ে সুন্দর করে একটা ফোড়ন বানিয়ে সেটা এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেবে এবং তারপরে এরকম একই রকম পদ্ধতিতে নাস্তাগুলো তৈরি করে নেবে। ভীষণ মুখরোচক একটা নাস্তা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে কম সময়ের মধ্যে। এগুলো যেমন স্কুল কিংবা অফিসের লাঞ্চ বক্সে দেওয়া যায়, সকালে ব্রেকফাস্টে নেওয়া যায়, ঠিক সেরকমভাবে রাত্রে ডিনারেও কিন্তু ঝটপট করে বানিয়ে খাওয়া যায়। এটা যেহেতু খুব হালকা ফুলকা একটা টিফিন, তেমন একটা বিশেষ মশলাপাতির ব্যবহার এখানে নেই, বেশ সহজপাচ্য, সেই জন্য এটা কিন্তু গরমের দিনে তোমরা যে কোনো সময় খিদে পেলেই বানিয়ে ফেলতে পারো। বন্ধুরা, দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি কিন্তু এরকমই স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি। তোমরা যারা হেলদি ফুড পছন্দ করো কিংবা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো, তাদের জন্য আমার রেসিপিগুলো কিন্তু একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। চাইলে আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখতে পারো, এরকম নিত্য নতুন স্বাস্থ্যকর রেসিপির ইনস্ট্যান্ট নোটিফিকেশন পাওয়ার জন্য। তো তারপরে দেখো, আমি একই পদ্ধতিতে কিন্তু আকৃতির একটু পরিবর্তন করে বানিয়ে নিচ্ছি একদম ইনস্ট্যান্ট মাখা বেলার ঝামেলা ছাড়াই গমের আটার পরোটা। তো দেখো, আমি একটু ঢাকা দিয়ে দিলাম যাতে এগুলো খুব সুন্দর করে কুক হয়, সবজিগুলো যাতে একদম কাঁচা না থাকে তার জন্য। এরপরে দেখো, একটা সাইড হতে সময় লাগছে মোটামুটি 1 মিনিট এবং তারপরে এটাকে সুন্দর করে উল্টে নিলাম। তো আমি 2 রকমভাবে তৈরি করছি, কিছু ছোট বানিয়েছি এবং কিছু বড় সাইজের বানাচ্ছি। যেগুলো ছোট বানিয়েছি ওগুলো বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য ভীষণ সুবিধাজনক। বাচ্চাদের ধরেই যেমন খেতে সুবিধা হয়, ঠিক সেরকম ওদের লাঞ্চ বক্সে দিতেও সুবিধা হয়। আর এই বড় সাইজেরগুলো আমি বানিয়েছি অফিসের লাঞ্চ বক্সের জন্য। এগুলোকে তোমরা কিন্তু ভেজ পরোটাও বলতে পারো। দারুণ সফট, এগুলো কিন্তু সারাদিন ধরেই এমনই নরম তুলতুলে থাকে। তো চলো এবার আমরা লাঞ্চ বক্সটা গুছিয়ে নিই। আর এ সময় বন্ধুরা, আমাকে কিন্তু একেবারে জানাতে ভুলো না তোমরা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছো এবং আমার রেসিপি তোমাদের কেমন লাগছে। একই সাথে তোমাদের যদি কোনো রিকোয়েস্টের রেসিপি থাকে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো, আর কী ধরনের রেসিপি তোমরা দেখতে চাইছো সেটাও একই সাথে জানাতে ভুলো না। তো দেখো, লাঞ্চ বক্স আমার গোছানো হয়ে গেছে। আর এগুলো কেমন তুলতুলে হয়েছে, বাচ্চাদের ক্ষেত্রে ভীষণ উপযোগী, যেহেতু এগুলো প্রচণ্ড সফট এবং ভীষণ সুস্বাদু আর সবজি দিয়ে ঠাসা, তাই বাচ্চাদের তো ভীষণ উপযোগী বটেই, পাশাপাশি বড়দের ক্ষেত্রেও ভীষণ পুষ্টিকর। তোমরা যারা ওজন কমাতে চাইছো তারা কিন্তু অবশ্যই ওটস দিয়ে একই পদ্ধতিতে বানিয়ে নিও।
সারাদিন ধরে এমনই সফট থাকবে এবং খেতেও দুর্দান্ত লাগবে। রেসিপিটি ভালো লাগলে তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে পারো। একটা লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। ফিরে আসছি পরবর্তী নতুন কোনো স্বাস্থ্যকর রেসিপির সন্ধান নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। ধন্যবাদ।